ডাক্তার ভালো না হই মাল্টিনেশনাল লোক থেকে আমার পেটে ভাত দেবে, এটা সম্ভব না। কাজে ইউ হ্যাভ টু অ্যাকোয়ার দ্য কোয়ালিটি ইন ইউর ওন সাবজেক্টস। এটা কোনো বিতর্ক নেই। তোমাকে ডাক্তার হতে আমরা বলি নেই, কিন্তু নার্সিং যতটুকু জানা দরকার সেটা তুমি জানতেই হবে। বগুড়া দুঃখজনক হলেও সত্য যে বগুড়া শহরের অনেক হাসপাতাল, সরকারি হাসপাতাল পাস করুক বা বেসরকারি হাসপাতাল পাস করুক, তাকে যদি বলা হয় তোমাদের কাছে প্রশ্নটা আজকে রেখে গেলাম, যারা টিচার তারাও শুনে নেন, যারা ছাত্র তারাও শুনে নেন। আমি বলি যে গ্লুটেল রিজনে কোথায় ইনজেকশন করে, এই কথা যদি কিতাবে যে কথাটা লেখা আছে যদি বলতে পারো, আমি তোমাদের অনেক পুরস্কার দেবো। কিতাবে যা লেখা আছে, অর্থাৎ বই পুস্তকে যেভাবে লেখা আছে সেইভাবে জানতে হবে। তোমরা হয়তো বলবো যে গ্লুটেলিজম বোঝো তো নাকি, না বোঝো না? কি জানেন না গ্লুটেলিজম? এই পাশা যে ইনজেকশন দেয় ওটাকে গ্লুটেলিজম বলে। কোথায় ইনজেকশন দেওয়া হয় এর একটা নির্দিষ্ট ডিমার্কেশন আছে। এটা কি ইনজেকশনটা কে দেয়? নার্স দেয় না? সেই নার্স যদি ইনজেকশন করতে দেয়, যদি না বলতে পারে যে কোথায় ইনজেকশন দেওয়া হয়, সেই দিক দিয়ে সাইডিক নার্ভ গেছে, নার্ভ মেরে দিলে, তাহলে রুগী বাঁচবে? প্যারালাইসিস হয়ে যাবে না? তাহলে হাউ ইম্পর্টেন্ট ইউর সার্ভিস ইজ, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। এই জন্য রিগার্ডিং কোয়ালিটি নিয়ে কিন্তু আপোষ করা যাবে না। শোনো ভালো করে, আবার দুপুরে খাওয়ানোর দিকে আছে, কথাগুলো শোনো। কি বললাম? উই শুড নট কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি। এই কোয়ালিটি আনতে হলে তোমাকে যার কাছে যেতে হবে তাকে যেতে হবে। তোমার টিচার ভালো হতে হবে, টিচারকেও জানতে হবে, শিক্ষার মান ভালো হতে হবে। আলটিমেটলি যখন তোমরা এখান থেকে পাস করে কর্মক্ষেত্রে যখন যাবা, কর্মক্ষেত্রে আমাদের সাথে যখন করবা, যখন আমি দেখবো সিট ফাউন্ডেশন থেকে ওনারা বের হয়ে নার্স হিসেবে আসছে এবং কোয়ালিটি অর্জন করছে, তখনই তোমাদের এই পাস করা সার্থক, তখনই তোমাদের বাপ মা সার্থক, সমাজ সার্থক, জাতি সার্থক। এইভাবে আমি শেষ করলাম। আমার রুগী ভরে গেছে, আমার দেরি করতে পারলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে অশেষ ধন্যবাদ। স্যারের মূল্যবান সময় নষ্ট করে আমাদের উপস্থিত হয়েছে। জি।